DIAHS, a Kalyan Wellness Initiative. নমস্কার, আমি ডক্টর অমিত কুমার সিনহা, পিটি এমপিটি নিউরোলজি। তো আজকে আমি আপনাদের সামনে যে টপিকটা নিয়ে একটু আলোচনা করব সেটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস অফ নি জয়েন্ট। নি জয়েন্টে অস্টিওআর্থ্রাইটিসের ব্যাপারে আমি কিছু কথা বলতে চাই। তো যেটা হচ্ছে কি, অস্টিওআর্থ্রাইটিস নি জয়েন্টে হয়। এটা কেন হয়? কারণ হচ্ছে এটা একটা ওয়েট বিয়ারিং জয়েন্ট। ওয়েট বিয়ারিং জয়েন্টে সাধারণত অস্টিওআর্থ্রাইটিসটা দেখতে পাওয়া যায়। তবে এখন ব্যাপার হচ্ছে, এই যে অস্টিওআর্থ্রাইটিস আমি যে ডেসক্রিপশন দিচ্ছি, এটা দেওয়ার আগে আমি প্রথমত একটুখানি বলে নিই অ্যাবাউট দ্য আর্টিকুলেশন অফ নি জয়েন্ট বা নি কম্পার্টমেন্ট। নি কম্পার্টমেন্টটা কি নিয়ে তৈরি না, মেনলি দুটো জয়েন্ট খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে টিবিওফিমোরাল জয়েন্ট এবং প্যাটেলোফিমোরাল জয়েন্ট। এই দুটো মেনলি এফেক্টেড হয়, এই দুটোতে মেনলি আর্থ্রাইটিসটা ফর্মেশন হয়। তো এই দুটো জয়েন্ট যেরকম আছে, যেটা ম্যাক্সিমাম ওয়েট বেয়ার করছে, আর টিবিওফিবুলার জয়েন্ট, ফিবুলাটা একটুখানি সাপোর্টিং হিসেবে কাজ করছে। পুরো যে লোডটা পড়ছে, বডি ওয়েটটা পড়ছে এবং গ্রাউন্ডের সাথে যখন রিয়াকশন হচ্ছে তখন একটা কম্প্রেসিভ ফোর্স জেনারেট হচ্ছে নি জয়েন্টের মধ্যে। তো সেই কারণেই আর্থ্রাইটিসটা আরো বেশি করে ডেভেলপ করছে। তাছাড়াও আরো অনেক বেশি কারণ আছে। তা এই আর্টিকুলেশনটা যেটা আছে, মেইনলি 4টে লিগামেন্ট আছে। আমরা জানি যে ল্যাটারাল কোল্যাটারাল লিগামেন্ট, মিডিয়াল কোল্যাটারাল লিগামেন্ট, অ্যান্টেরিয়র ক্রুসিয়েট, পস্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট আছে, এরামিড আর ক্যাপসুলার লিগামেন্ট। এটা একটা ক্যাপসুলার জয়েন্ট এবং হিঞ্জ টাইপের জয়েন্ট। হিঞ্জ টাইপের জয়েন্ট মানে এটা ওয়ান সাইড ওপেন, ওয়ান সাইড ক্লোজ। আর এই একটা সাইনোভিয়াল ফ্লুইড থাকে, সাইনোভিয়াল মেমব্রেন থাকে। সাইনোভিয়াল জয়েন্টের যা ক্রাইটেরিয়া সেটা আছে। আর এটাতে আরো লিগামেন্ট আছে। আমাদের এই 4টি মোটামুটি আর্টিকুলেশনটাকে পুরো ধরে রাখে যেটা। আর মেন হচ্ছে মাঝখানে যেটা থাকে ফাইব্রাস কার্টিলেজ, দুটো জয়েন্টের মাঝে, যেটা হচ্ছে আমার টিবিওফিমোরাল জয়েন্টের মাঝখানে একটা কার্টিলেজ থাকে। যে কার্টিলেজটা হচ্ছে ফাইব্রাস কার্টিলেজ, তার উপরে মেনিসকাস থাকে, মিডিয়াল এবং ল্যাটারাল মেনিসকাস থাকে। তো এই কার্টিলেজটাই আমাদের মোটামুটি শক অ্যাবসর্ব করার থেকে শুরু করে সব কিছুতে সাহায্য করে। তবে এটা কিন্তু আভাসকুলার, কার্টিলেজটা কিন্তু আভাসকুলার থাকে। আর নি জয়েন্টটা যখন আমরা ওয়েট বিয়ারিং করি, তখন যখন গ্রাউন্ডের ওপর আমরা ফোর্স দিচ্ছি, গ্রাউন্ড একটা অ্যাকর্ডিং টু নিউটন থার্ড ল, ওটা একটা অপোজিট সাইডে একটা ফোর্স দিচ্ছে। তার ফলে কি হচ্ছে, একটা কম্প্রেসিভ ফোর্স যেখানটা আমার নি জয়েন্টের ওপর পড়ছে। তার ফলে কি হচ্ছে, এই কার্টিলেজটা ডিজেনারেশন হয়। কার্টিলেজটা ডিজেনারেশন হওয়ার ফলে এইটাকেই সাধারণত অস্টিওআর্থ্রাইটিস বলা হয়। কার্টিলেজের ডিজেনারেটিভ প্রসেস এটা প্রোগ্রেসিভলি হতে থাকে, ক্রমাগত যতদিন যায় হতে থাকে। এবং এটাতে বেশি করে দেখা যায় যে ওল্ডার পেশেন্ট যারা, তাদের ক্ষেত্রে বেশি দেখা যায়। তবে এরকম নয় যে বাচ্চাদের ক্ষেত্রেও হয় না, বাচ্চাদেরও হয়। জুভেনাইল আর্থ্রাইটিস বলা হয়, জুভেনাইল হতেই পারে। সেটা কনজেনিটাল ম্যালফরমেশনের জন্য হতে পারে অনেক সময় পরবর্তীকালে। তো যাই হোক, যেটা আমাদের হয় যে ওল্ডারলি পেশেন্ট যারা আছে তাদের ক্ষেত্রে, ওল্ডারলি বিশেষ করে ফিমেল পেশেন্ট যারা, তাদের ক্ষেত্রে এটা দেখতে পাওয়া যায় ডিজেনারেশন হচ্ছে, প্রোগ্রেসিভ ডিজেনারেশন হচ্ছে। এবং এই রিজেনারেশন হয় না, তার কারণ হচ্ছে এটা আভাসকুলার বলে কার্টিলেজটা। তো আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে আরো ডিফারেন্ট কজ আছে, অনেক রকম কজ আছে যে কারণে অস্টিওআর্থ্রাইটিসটা হয়। যেমন আমি একটু বলি যে ওবেসিটি একটা বড় কজ। ওবেসিটির জন্য যত বেশি করে প্রেশার পড়ে নি জয়েন্টের ওপরে, তত বেশি করে কার্টিলেজটা ডিজেনারেশন হয়ে যায়। এছাড়াও আছে প্রিভিয়াস হিস্ট্রি অফ ট্রমা, যদি কোনো হিস্ট্রি থাকে ট্রমার নি জয়েন্টে, তো সেক্ষেত্রেও হতে পারে। তাছাড়া এরকম হতে পারে যে এটা কোনো জেনেটিক্যালি, এটা আস্তে আস্তে জেনেটিক মানে বাবা মা বা কারোর বা তার রিলেটিভস কারোর মধ্যে রয়েছে, তো সেখান থেকে এটা হতে পারে আর্থ্রাইটিসটা। তাছাড়াও এরকম হতে পারে যে কনজেনিটাল ম্যালফরমেশন যেটা বললাম, তো সে কারণেও হতে পারে। আরেকটা হচ্ছে ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি, যেটার কারণে সবকিছু হতে পারে, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির কারণে হতে পারে। তাছাড়া রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে তো হতেই পারে, কারণ রিউমাটয়েড অ্যাকচুয়ালি ডিস্ট্রাকটিভ আর্থ্রাইটিস। এটা যে কোনো জয়েন্টেই হতে পারে, সব জয়েন্টে, স্মল জয়েন্ট থেকে শুরু করে একদম লার্জ জয়েন্ট অবধি, মানে ডিস্টাল টু প্রক্সিমাল সব জয়েন্টই হতে পারে। তো এই ক্ষেত্রেও নতুন কিছু নয়। তো এখানে কি হয় যে ডিজেনারেশন হওয়ার ফলে কি হয়,
স্পেসটা রিডিউস হয়ে যায়, ডিস্ক বলতে যেটা কার্টিলেজ যেটা রয়েছে মাঝখানে সেই স্পেসটা রিডিউস হয়ে যায়, প্লাস হচ্ছে এই যে কার্টিলেজিনিয়াস স্ট্রাকচারটা টোটাল আর্টিকুলেশনটা লস হয়ে যায়, এবং আলটিমেটলি যেটা দেখা যায় যে পেশেন্টের ভেরাস বা ভ্যালগাস ডিফর্মিটিটা এই কারণেই হয় কারণ মিডিয়াল সাইডটা বেশি কমপ্রেস হয়। অ্যাকর্ডিং টু বায়োমেকানিক্স আমাদের মিডিয়াল সাইডের দিকে লোডটা বেশি পড়ে, লোডটা বেশি করে ডেভিয়েটেড হয়, যার কারণে মিডিয়াল সাইডটার দিকে কম্প্রেসিভ ফোর্সটা বেশি হয় এবং ডিজেনারেশন বেশি হয়। তো এখানে যে প্রথম দিকে যে ক্লিনিক্যাল সিমটমস গুলো দেখা যায়, যেমন হচ্ছে ক্রিপিটাস, খটখট শব্দ হয় উঠতে বসতে গেলে, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর পাটা ফেলা যায় না, বা অনেকক্ষণ বসে থাকার পর পাটা ভালো করে ফেলা যায় না, বা অনেকক্ষণ বসে থাকার পর উঠতে গেলে দেখা যায় প্রচন্ড পেন হচ্ছে, স্টিফনেস হয়ে রয়েছে, এবং প্রলং ওয়াকিং প্রলং স্ট্যান্ডিং খুবই ক্ষতিকারক, মানে খুবই প্রবলেমেটিক মনে হয়, মানে খুবই পেনফুল থাকে, সোয়েলিং থাকে জায়গাটা অনেক সময়। তবে এইটা যেহেতু আর্থারাইটিস বলা হচ্ছে, আইটিস মানে ইনফ্লামেটরি কন্ডিশন একটা আছেই, সেটা মাইল্ডলি থাকে সাধারণত, মাইল্ড টু মডারেট। তো অনেক সময় সোয়েলিংটা থাকতেও পারে, নাও থাকতে পারে, রেডনেসটাও থাকতেও পারে, নাও থাকতে পারে, সেটা ম্যাটার করছে তার গ্রেডের উপর। তো কত কি গ্রেডে আছে অস্টিওআর্থ্রাইটিসটা তার উপর নির্ভর করছে যে এর ক্লিনিক্যাল সাইনটা কিরকম হবে আর কি। তো জেনারেলি যেটা হয়, হয়তো হট থাকে না বা রেডনেস খুব একটা না থাকলেও হয়তো সোয়েলিংটা দেখতে পাওয়া যায় বেশি করে, এবং আর পেইনটা থাকে, স্প্যাজমটা থাকে, এবং ওয়াকিং ডিফিকাল্টিসটা খুব বেশি করে দেখতে পাওয়া যায়। আর যদি এটা দীর্ঘদিন ধরে থাকে, অনেক দিন ধরে থাকে, তাহলে একটা মাসেলের আস্তে আস্তে কোয়াডিসেপস মাসেল, বিশেষ করে কোয়াডিসেপসের একটা অ্যাট্রফি দেখতে পাওয়া যায়। অ্যাট্রফি বলা হয়, অ্যাট্রফি মানে মাসেলটা আস্তে আস্তে একটু শুকিয়ে যায়, অন্য মাসেলের তুলনায় এটা ছোট মনে হয়, পাটাকে একটু সরু মনে হয়, থিন হয়ে যায় মাসেলটা। তো সেটা হতে পারে অনেকদিন ধরে ফাংশন না করলে মাসেলটা যেটা হয় সেটাই হতে পারে আর কি। আপনারা এই এপিসোডে যেটা দেখলেন যে অস্টিওআর্থ্রাইটিস জিনিসটা কি, তার কি কি সিমটমস হয়, এবং তাছাড়া এর সম্বন্ধীয় উঠতে বসতে কিরকম কি প্রবলেম হয় না হয়, এই ব্যাপারগুলো আমরা প্রথমত দেখলাম, অবজার্ভ করলাম যে অবজারভেশনে কিরকম হয় বা কিরকম ক্লিকিং সাউন্ড হয় ইত্যাদি ইত্যাদি, এগুলো সব আমরা এই এপিসোডে দেখে নিয়েছি। এবার নেক্সট এপিসোডে আমরা যেটা দেখতে চলেছি সেটা হচ্ছে যে এটাকে কি করে ডায়াগনোসিস করা হয়, কি করে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস থেকে অনেকগুলো জিনিস হতে পারে নি জয়েন্টে, সেখান থেকে কি করে অস্টিওআর্থ্রাইটিসটাকে স্পেসিফিক করা হয়েছে সেটা আমরা দেখবো নেক্সট এপিসোডে, এবং তার একটা স্পেসিফিক ট্রিটমেন্ট আমি দেখাবো, সেটা হচ্ছে মুলিগ্যান টেকনিক। এটা খুব লেটেস্ট টেকনিক এবং এটা খুব এফেক্টিভ।